অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ 7 দিন সময়সীমা, তার মাঝে আজই অযোগ্যদের তালিকা প্রকাশের সম্ভাবনা। সুপ্রিম কোর্টের চাপে, শীর্ষ আদালতের চাপে তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। একজন দাগি পরীক্ষায় যেন না বসতে পারে, একজন দাগিও যেন পরীক্ষায় না বসতে পারে। এসএসসি কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আজ অযোগ্যদের তালিকা পেশ করবে এসএসসি, যে দাবি বারংবার চাকরিহারা শিক্ষকরা তুলে এসেছেন। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের হলফনামা সুপ্রিম কোর্টে জমা পড়েছে, সেখানে 15,800 জন আনটেন্টেড। তাহলে আমরা যারা আনটেন্টেড, যারা ঘুষ দিইনি, সাদা খাতা দিইনি, এসএসসি বোর্ড, রাজ্য সরকার, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোথাও যখন বা সিবিআই কোথাও যখন আমাদের নামে অভিযোগ নেই, আমরা কেন পরীক্ষায় বসবো? যেখানে টেন্টেড চিহ্নিত, আনটেন্টেড চিহ্নিত, সেখানে আনটেন্টেডরা কেন রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড তাদের সংগঠিত দুর্নীতির পাপের সাজা নিয়ে নতুন করে কেন এই নতুনদের সাথে নতুন করে পরীক্ষায় বসবে?